হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। দেখো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হলো গণেশ পূজার আগের দিন রাত্রে ডিউটি থেকে এসে কিন্তু এত সুন্দর একটা সারপ্রাইজ ভাবো কখনো ভাবিনি। কি সারপ্রাইজ চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের এই ভিডিওটা সবাই কন্টিনিউ দেখো, তাহলে জানতে পারবে যে আমি গণেশ পূজায় কি কি ভোগ বানিয়েছি, গণেশ পূজায় কি কি করলাম সবই কিন্তু এই ভিডিওতে আমার আসবে। তাহলে চলো কন্টিনিউ ভিডিওটা করো। ভাবছিলাম আজকে ডিউটি থেকে এসে একটু যাব মার্কেটে, কারণ ভোগ বানানোর সব কিছু জিনিসপত্র কিনতে, কিন্তু আর হলো না। আজকে ডিউটি থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছে। ডিউটি থেকে এসে দেখি এত সুন্দর ডেকোরেশন করেছে, সবই কিন্তু বাচ্চারা করেছে, আধা হাতে ডেকোরেশন হয়েছে। কালকে সকালে কিন্তু পুরা কমপ্লিট করবে। আর খুব ভালো লাগছে যে বাচ্চারা এত সুন্দর সাজিয়েছে। আমাদের এখানে দুইটা ফ্যামিলি থাকে, সেই দুইটা ফ্যামিলির কিন্তু একটা ফ্যামিলি হলো আমার এইখানে পুজো হচ্ছে, মানে পুজো দিচ্ছে, আর এই আরেকটা ফ্যামিলির কিন্তু এই যে ঘরের সামনে কিন্তু এত সুন্দর ডেকোরেশন করে কিন্তু পুজো হবে। দেখো গাইস, ছোট ছোট বাচ্চারাই কিন্তু ডেকোরেশন করছে, তাও কত সুন্দর। আর আজকে হলো নেক্সট ডে, মানে গণেশ পূজার দিন। আমি সকালে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পোছাপুছি করব বলে দেখো আমার কিন্তু সকালে টাইম হয় না, মানে দিনে টাইম হয় না, কারণ আমার সকাল 8:30 থেকে হলো ডিউটি থাকে 5টা অবধি, বিকাল 5টা অবধি। আমি এসে আমার খাতাপত্র লেখালেখি করব, না আমার খাওয়া দাওয়া করব, না যা টিফিন নিয়ে যাই সেই সব ধোয়াধুয়ি করব, কোনো কিছুর টাইম হয় না। যেই দিন আমার ছুটি থাকে সেই দিনই কিন্তু আমি ঘরের কাজ করতে পারি, আর সেই দিনই ঘরের কাজ করে পরিষ্কার করে ঘর দুয়ার সব কিছু কিন্তু পরিষ্কার করি। দেখো গাইজ, আমি কিন্তু এইখানে অনেক দিন থেকেই জামাপত্র সব রেখেছিলাম, দেখি যে মাটির ঘর তো তাই হলো উলি উলি লেগে যাচ্ছে। দেখো আমি সব প্যান্ট থেকে, জামা প্যান্ট থেকে কিন্তু উলিগুলো লেগে গিয়েছে, সেটাই বার করছি। তারপরে কিন্তু এই জায়গাটারে ভালো করে ঝাড় দিয়ে তারপরে একটা কাগজ পেতে, তারপরে কাগজের উপরে আরেকটা কাপড় পেতে কিন্তু তারপরে জামা প্যান্ট রাখবো, কারণ আমার জামা প্যান্ট রাখার তো জায়গা নাই এখানে। একটা আলমারি ফালমারি থাকলে অনেক ভালো হয় জানো তো, না হলে না ইন্দুরে খেয়ে দেয়, তারপরে উলি লাগে। মাটির ঘরটা তো ওর জন্য অনেক অসুবিধা। যদি টাইলসের তারপরে হলো দেয়ালটা যদি একটু সিমেন্টের থাকতো তাহলে উলি বুলি আর ধরতো না। আজকে কিন্তু আমার সকাল থেকে অনেকটাই কাজ, কারণ সকালে উঠে এই ঘরের কাজ করে সব কাজ টাজ করে তারপরে আবার আমি করব হলো পুজোর কাজ। আর স্নান না করার আগে তো পুজোর কাজ করা যায় না, তার জন্যই দেখো ঘরের কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু স্নান করে তারপরেই পুজো পাঠ দেব আর পুজোর কাজ স্টার্ট করব। দেখো গাইজ, এক সাইড কিন্তু আমার সাফ করা হয়ে গিয়েছে। আবার ধরলাম হলো আমার কাঁথা কম্বল এইসব কিন্তু রোদ্রেও দেওয়া লাগবে, আর অনেকটা কিন্তু ধোয়াও লাগবে। অনেক দিন কিন্তু আমার ধোয়া হয়নি। দেখি এখন তো ভাদ্র মাস, সবাই হলো ভাদ্র মাসে কাঁথা কম্বল সব রোদ্রে দেয়। কার কার ভিতরে নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের গ্রামের ওইখানে কিন্তু সবাই কাঁথা কম্বল হলো রোদ্রে দেবে ভাদ্র মাসে, এইখানে জানি না দেয় না না দেয়। দেখো ওই যে একটা লাল কালারের দড়ি ঝুলছে, এই দড়িটায় কিন্তু আমি জামা কাপড় রাখতাম জানো তো। দড়িতে রাখলে হলো তোমার উলি লাগবে না, তারপরে হলো ইন্দুরে খাবে না, তার জন্যই রাখছিলাম। কিন্তু দড়িটা আজকে সকালবেলায় ভাঁজ করতে গিয়ে দড়িটা হলো খুলে গেল, আর কিন্তু লাগাইতে পারলাম না। জানি না আবার কাউকে দিয়ে হলো লাগাবো। আর মাটির দেয়াল তো সব খুশে খুশে পড়ে যায়, সিমেন্টের দেয়াল হলে ঠিকঠাক একভাবে থাকে। তারপরে দেখো এই যে আমি সব কাঁথা কম্বল সবগুলো হলো ঝেড়ে ঝেড়ে রাখছি। আর দেখি একটু যদি রোদ্রে হয় তাহলে এই সব কিন্তু রোদ্রে দেবো, আর কিছু কিছু কাচার আছে সেটাও দেবো। আর এইখানে না কাচতে দিলে যে এত রেট নেয়, 3টা কম্বল, একটা কম্বল দিয়েছিলাম, আর একটা কাঁথা, আর একটা ছোট কম্বল, মানে সিঙ্গেল যে কম্বলগুলো থাকে সেইটা, 3টার জন্য 300 টাকা নিয়েছে। ভাই আমি কি এত বড় লোক যে 300 টাকা দিয়ে ধোয়াতে পারবো বলো তো? তারপরে দেখো এই সব কাজ টাজ গোছাগুছি ঝাড় দেওয়া হয়ে গেছে আমার ঘরটার। তারপরে আসলাম একটু লেপালেপি করতে। আমাদের বাড়ি না সব দিন সকালে উঠলেই হলো গোবর ছড়া দেয়, জানি না কোথায় কোথায় দেয়, কিন্তু আগে লোক অনেকেই দিত, এখনের লোক ধীরে ধীরে ভুলে যাচ্ছে, কিন্তু আমাদের বাড়ি দেয়। আমাদের গ্রামে বাড়ি তো, আমাদের বাড়ি এইসব চলে। আমাদের বাড়ি বলতে না, আমাদের গ্রামে সবাই দেয়। কোনো পুজো হলে যতই তোমার বর্ষা হোক আর যা হোক, একটু কিন্তু দুয়ারের সামনে একটু গোবরের ছড়া দেবে। গোবরটা হলো একদম শান্তি, মানে গোবরটা হলো এক লক্ষ্মী, সেটাই বলে এসেছে সবাই, আর আমরাও কিন্তু সেটাই মানি। দেখো গাইজ, এখন লেপালেপি করে কিন্তু ঘর দুয়ার আবার পুছে তারপরে হলো দোকানে যাব জানো তো। আজকে স্নান করে ঠাকুরের জিনিস আনতে যাব, কারণ কালকে হলো আর আনতে পারিনি, কালকে অনেক
অনেক রাত্র হয়ে গিয়েছে ডিউটি থেকে এসে, তার জন্যই আজকে সকালে যাব স্নান করে। আর কি কি বানাবো অবশ্যই কিন্তু দেখাবো ভিডিওতে। দেখো গাইজ, এখন কিন্তু ঘর দুয়ার পুছছি, আর একবার কিন্তু আমি পুছে নেব হলো সার্ফের জল দিয়ে, তারপরে কিন্তু আমি খালি জল দিয়ে আবারও পুছবো। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ঠিক আছে। দেখো গাইজ, পূজার সময় তো অনেকটাই মানে কাজ করা লাগে, আর এইসব না কাজ করলে হয়? তোমার ঘরে পুজো হবে, তুমি যদি একটু ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে না পুছে যদি ওরম বেলেই পুজো দাও, সেটা ভালো লাগে না। আমাদের বাড়ি দেখেছি আমরা যে আমাদের দরজার কোনা কোনা পুছাপুছি করবে, জানো তো, পুজো লাগলে। আর দেখো এখনই হ্যালো, দেখো এই যে এখন যাব হলো দোকানে লাড্ডু আনতে, আর দেখি যা যা মিষ্টি থাকে সেই আনবো। 5 রকমের মিষ্টি আনার ইচ্ছা আছে যদি থাকে, আর যদি না থাকে তাহলে 3 রকমের মিষ্টি নিয়ে আসবো। দেখো এই যে এই ড্রেসটা পরেছি, এটা হলো একজন গিফট দিয়েছিল, একটা ভদ্র মানুষ, বড় মানুষ গিফট দিয়েছিল, তাই আজকে এইটাকে পরলাম। কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আনতে মিষ্টি বললাম যে, আর এই যে দেখো এনেছে পাশের দোকান থেকে গুড় চিনি আর হলো নারকেল থেকে এসে তাহলে লাড্ডু বানাবো। গণপতি বাপ্পার তো লাড্ডু ফেভারিট, যার জন্য একটু লাড্ডু বানাবো। তাহলে চলো। দেখো এই যে দোকান থেকে এনেছি এই যে লাড্ডু, এটা হলো তিলের লাড্ডু, আর হলো সুজি বানিয়ে দেবো। সুজি, এই যে দুধ আর হলো ঘি দিয়ে ভেজে তারপরে সুজিটা বানাবো। এখন আবারও ঠাকুরের ভোগ বানানোর জন্য চলে এসেছি, আর নারকেলগুলো দেখো ফাটিয়ে নিচ্ছি। কত মানে ছোট ছোট নারকেলগুলো না আমার কাছ থেকে 35 টাকা করে নিয়েছে, জানো তো। আর এইখানে না এত রেট, মানে পুজো পার্বণ হলে না সেই জিনিসের রেটটা বেশি একটু বেড়ে যায়, জানো তো। তারপরে অনেকক্ষণ পরে কিন্তু এখন আসলাম হলো লাড্ডু বানাতে। আর এতক্ষণ কি করলাম? এতক্ষণ করলাম হলো ঠাকুরের জন্য যে মালাটা বানিয়েছি না, অনেকটাই বড় তো, তার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন ঠাকুরমশাই বসেও পড়েছে। ঠাকুরমশাই মানে যারা পুজো দিচ্ছে সেরাই কিন্তু মন্ত্র পড়ে পুজো দেবে, তার জন্যই দেখো এই যে আমি নারকেলগুলো কুড়িয়েছিলাম সেটা দিয়ে এখন লাড্ডু বানাবো। আর একটু নারকেল ধুয়ে দিয়েছি, সেটা সুজির ভিতরে দেবো। তাই কেমনি করে আমি লাড্ডু বানাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার জীবনে এইটা হলো ফার্স্ট টাইম আমি লাড্ডু বানাচ্ছি, কারণ আগে কখনো বানাইনি। আমাদের বাড়ি দশহরার দিন হলো বড় মানুষরা ছোট মানুষকে হলো আশীর্বাদ দেয়, আর লাড্ডু খই এইসব দেয়। যখন আমাদের বাড়ি বানাতো না তখন আমি দেখতাম। আমাদের ওইখানে এই লাড্ডুটা স্বাভাবিক না, সবার বাড়ি বানায়, কারণ এখন আসে হলো লক্ষ্মী পূজায় এইটা হলো মেন, মানে থাকবে সবার বাড়ি, জানো তো। আর কার কার লক্ষ্মী পূজায় এই নাড়ুটা বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর আমি কিভাবে লাড্ডুটা বানাই অবশ্যই কিন্তু দেখো, আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। কারণ আমার ফার্স্ট টাইম তো, ভুল হতেই পারে, সেটা কোনো কথা না। আমি ফার্স্ট টাইম বানিয়ে দিচ্ছি, মনে এত মানে জোর নিয়ে, সেটাই বড় কথা। দেখো এই যে লাড্ডু বানানো হয়ে গিয়েছে, আর তিলের লাড্ডুগুলো এনেছিলাম সেটাই পাশ থেকে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলো। দেখো বলতে বলতে কিন্তু আমি লাড্ডুগুলো তুললাম। এখন পুজো আরম্ভ হয়ে গিয়েছে, বললাম না যে আমি মালা কাটতেই কিন্তু পূজাটা আরম্ভ হয়ে গিয়েছে। এখন ভোগ নিবেদন করে নাই, তার আগেই ভাবলাম লাড্ডুটা বানানোই হয়ে গেছে, পূজাটা হচ্ছে, তা আমি সুজিও বানিয়ে দিই। ভাবছিলাম যে সুজিটা মানে আর বানানোর টাইম হবে না, তার আগেই মানে পুজো হয়ে যাবে, সেটা ভাবছিলাম। তাই দেখি না, ভগবান আমার হাতের খাবে বলে পূজাটা কিন্তু অনেকটাই ধীরে ধীরে হয়েছে, তার জন্যই আমি একটু শান্তি মতন ভোগ বানিয়ে দিলাম। এই যে সুজিটা এখন ঘি দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল। এখন গরম জলটা একটু গরম ছিল, তখনই কিন্তু এই যে দুধ দিয়ে দিলাম, আমুল দুধ। আর যেইগুলো নারকেলগুলো একটু রেখেছিলাম সেই নারকেল দিয়ে দিচ্ছিলাম। আমরা যখন ভোগটা দেওয়ার পরে, পুজো হয়ে যাওয়ার পরে এই ভোগ যখন আমরা গ্রহণ করলাম, সেই টাইমে সবাই বলেছে এই সুজি যে এত টেস্ট হয়েছে আর কি বলবো। আমিও খেয়েছি অবশ্য, অনেক ভালো লাগছে, সবাই অনেক নাম করেছে, জানো তো।
তারপরে হলো লাড্ডুর অনেক বলেছে যে খুব সুন্দর মানে বনেলো, মানে ওড়িয়ায় বলছে যে অনেক সুন্দর বানিয়েছে। দেখো গাইজ, এই যে আমার ভোগ দেওয়া হয়ে গিয়েছে। আর সবাই একটু ইগনোর করো, কারণ আমি এখানে থাকি তো আমার কোনো পূজার জিনিস নাই, তার জন্যই আমি থাল নিয়ে এসেছি, ইউজ অ্যান্ড থ্রোর থাল। সেই থালেই কিন্তু দিচ্ছি, কারণ পূজার জিনিস নাই তো আর কিসে দেবো বলো তো। যদি কলা পাতায় দিয়ে, এখানে কলা পাতাও নাই, কলা গাছও কারবারি নাই, তার জন্যই কিন্তু এই থালে দিলাম। সবাই একটু ইগনোর করো আর আমাকে মানে বাজে বাজে কমেন্ট কিছু করবা না, ঠিক আছে, থালের জন্য। আর দেখো এই যে বললাম যে কত সুন্দর ডেকোরেশন করেছে না, সব বাচ্চা মিলে এত সুন্দর ডেকোরেশন করেছে, এইটাই বড় কথা, আর কিছু না। মানে ছোট ছোট বাচ্চারা মিলেই কিন্তু এই এতটুকু ডেকোরেশন হয়েছে, তাদের জন্যই কিন্তু পূজাটা হচ্ছে। আমি ভেবেছিলাম আমাদের বাড়ি এই বছর আমি পুজো দেব, ঠিক আছে, তাহলে বাড়ি আর যেতেও পারলাম না, আর হলো না, ছুটি পাওয়া যায় নাই, তার জন্য আর যেতে পারলাম না। তাই দেখো, ভগবানের যদি খাওয়া থাকে না, যেইখান থেকে হলেও হাতে খাবে তোমার, জানো তো। এই যে দেখো, আমার বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি পুজো দেবো ভাবছিলাম, কিন্তু এখন হয় নাই বাড়ি যাওয়া। কিন্তু দেখো, আমার দুয়ারের সামনেই কিন্তু পূজাটা হচ্ছে, আর আমি কিন্তু ভোগ বানিয়ে দিতে পেরেছি, এটাই আমার ভাগ্যের কথা। এই দেখো, বলতে বলতে কিন্তু আমাদের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গিয়েছে। আর হলো পেলাম না। আর আমাদের এখানে এই যে পুজো হয়ে গিয়েছে, প্রায় পুজো, হ্যাঁ অঞ্জলি দেওয়া হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, এখনও করবে যজ্ঞ। তার আগে কিন্তু দেখো, আমাদের ঘর থেকে যে আমাদের এখানে আরেকটা ফ্যামিলির পূজা হচ্ছে, সেখানেই যাব। ওদেরও ঠাকুর অনেক সুন্দর হয়েছে, দেখো এই যে পুজো এদেরও হয়ে গিয়েছে, এখন এরাও যজ্ঞ করবে। তাই দেখো, আমি তোমাদের সাথে সব শেয়ার করছি। এই যে আরতিও করা হয়ে গিয়েছে, আমি এসে একটু ওদের আরতির যে ধোঁয়া সেটুকু নিলাম। এই যে আমি আবার আমাদের রুমে চলে আসলাম, এখন এখানে যজ্ঞ করবে। যজ্ঞর কাঠগুলো সাজানি হয়ে গিয়েছে, কত সুন্দর না, নিজেরাই পূজা করছে, কিন্তু অনেক নিয়ম মেনে মেনে তারপরে করছে, জানো তো। এই যে আরতি করছে ঠাকুরে, আমরাও করেছি, অনেক ভালো লাগছে, অনেক সুন্দরভাবে কিন্তু পূজাটা কেটেছে, খুব ভালো লাগছে, জানো তো। আর এইখানে না কেউ উলুলু দিতে পারে না, জানো, আমি উলুলু দিয়েছি, আমার দেখা দেখি মানে অনেকেই দিয়েছে, ভাল লাগছিল যে উলুলু। আমার একটু মন্দিরে গেলে এখানে কেউ উলুলু দেয় না, আমার উলুলু দিতে খুব ভালো লাগে। আর দেখো, সবাই কাশ তারপরে হলো ঢোল নিয়ে সবাই বাজানো স্টার্ট করছে, আর অনেক সুন্দরভাবে পূজাটা হলো, বললাম না। এই সব বাচ্চা, এই যে দেখো টিউশন বাচ্চা, এরাই কিন্তু মিশে পুজোটা হচ্ছে আমার ঘরের সামনে, অনেক ভালো লাগছে, জানো তো। যে আমি এরকম একটা রুম পেলাম, যে আমার রুমের সামনে এত জায়গা আছে, যে জায়গার জন্য আমার ভগবান আমার কাছে আসতে পারলো, তাই না। সেটাই আমি অনেক খুশিতে আমি কিন্তু পুজো দিয়েছি। আর এই যে দেখো, যজ্ঞটা আরম্ভ হয়ে গিয়েছে, এখন যজ্ঞ করবে। যজ্ঞ করার পরে কিন্তু নারকেল ঠাকুরে দেবে, তারপরে ভোগ নিবেদন করলে কিন্তু পূজাটা হয়ে যাবে। দেখতে থাকো তাহলে, পূজাটা খুব কিন্তু তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, এই যে যেই যজ্ঞর ভিতরে যে নারকেলটা দেবে, সেটাই কিন্তু ঠাকুরের সামনে নিয়ে মন্ত্র পড়ে এই যে ঠাকুরকে নিবেদন করে কিন্তু এখন যজ্ঞর ভিতরে দিয়ে দিয়েছে, জানো তো। আমি অনেক জায়গায় দেখেছি যে যজ্ঞর ভিতরে নারকেলও দেয়, তারপরে হলো কলাও দেয়, কাদের কাদের কি কি নিয়ম আছে আমিও দেখেছি অনেক জায়গায়। আমাদের বাড়ি সরস্বতী পূজা হয়েছে, তখন কি দিয়েছে সেই সময় আমি ছিলাম না, তার জন্য কিন্তু আর দেখতে পারি না। যে পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর বললাম না যে সবাই এক একটা নারকেল ফাটাবে, আমার ভাগ্যতে হলো না, আমি আর আনতে পারলাম না, তাই আর ফাটাতে পারলাম না। আর এই বাচ্চাটা কত সুন্দরভাবে নারকেলটা ফাটালো, দেখো।